চেনা চেনা লাগলো। আরে কবিতা তুমি? যাই হোক, ভালোই হলো তুমি আমাকে চিনতে পেরেছো। তুমি তো আমাকে বলেছিলে না যে তুমি আমার মুখটাও কোনোদিন দেখতে চাও না? আরে বাদ দাও না ওসব কথা এখন বলে কোনো লাভ আছে? এখন বলো তুমি কেমন আছো? বাদ তো তুমি আমাকে দিয়েছিলে কলেজ লাইফে। তোমার কি মনে আছে তুমি আমাকে বলেছিলে যাতে করে আমি কোনোদিন তোমার সামনে না আসি, আমার এই মুখটা যেন তোমাকে কোনোদিন না দেখায়। আজকে আমার কি মনে হচ্ছে জানো, তোমার এই মুখই আমার সামনে দেখাতে তুমি লজ্জা পাচ্ছ। মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে কি তুমি বুঝতে পারছো না? কলেজ লাইফে তোমার অ্যাটিটিউডের জন্য তোমার কাছেই ঘেরা যেত না। তুমি জানো কি বলতে, তোমার এটা হবে সেটা হবে, অনেক টাকা হবে, তোমার নিজের একটা গাড়ি হবে, বাড়ি হবে। আর আজ দেখো তোমার কি অবস্থা, এখানে দাঁড়িয়ে আছো সামান্য একটা রিক্সা আর অটোর জন্য, তাই না? আরে না, আমি স্টপ। তোমাকে দেখেই তো মনে হচ্ছে তুমি আজকে বেকার আছো। আচ্ছা, তুমি না আমাকে বলেছিলে তোমার বড় একটা কোম্পানি হবে? আরে বড় একটা কোম্পানি করতে গেলে না মাথায় ঘিলুর দরকার হয়, বুঝতে পেরেছো? বিলিভ মি, আজ তোমাকে এই অবস্থায় দেখে না আমার অনেক খুশি লাগছে, বুঝতে পেরেছো? এত খুশি? কিন্তু কেন? কেন খুশি হব না? তোমার কি মনে আছে তুমি আমাকে বলেছিলে আমি নাকি গোল্ড ডিগার? হ্যাঁ, আমার টাকার প্রতি অনেক নেশা না, আমি টাকা দেখে ছেলেদের সাথে রিলেশন করি, তুমি আমাকে বলেছিলে না? আর আজ তোমার এই অবস্থা, তাহলে আমি কেন খুশি হব না? আর হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে না যে আমি গোল্ড ডিগার? হ্যাঁ, আই এম গোল্ড ডিগার। আমার এখন যে বয়ফ্রেন্ড আছে না, তার কোটি কোটি টাকা, আমি তার কাছে যখন যা চাই সে আমাকে তখন তাই দেয়, বুঝতে পেরেছো? ওই তো আমার বয়ফ্রেন্ড আসছে। হোসাইন, মিট মাই এক্স বয়ফ্রেন্ড। স্যার, আপনি এখানে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হোসাইন, তোমার মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? তুমি কাকে স্যার বলছো? একটা বেকারকে তুমি স্যার বলছো? একটা বেকার আবার কোনোদিন স্যার হয় নাকি? আরে কি বলছো? স্যারকে স্যার বলবো না তো কি বলবো? উনি তো আমাদের কোম্পানি ওনার। স্যার খুব ভালো মানুষ। স্যার পড়ালেখা শেষ করে লন্ডনে চলে যায় বিজনেসের জন্য। জানো কবিতা, বাংলাদেশের সেরা 10টি টপ কোম্পানির মধ্যে আমাদেরটাই উপরে। আর এটা শুধু স্যারের প্রচেষ্টায় হয়েছে। তোমার কি মনে আছে কবিতা, এই স্যারের কথা তোমাকে কত বলেছি? স্যার খুব ভালো মানুষ। বাই দ্য ওয়ে, স্যার আপনার না নেক্সট উইকে আসার কথা ছিল, আপনি তো তাড়াতাড়ি চলে এলেন যে? হোসেন সাহেব, আমার একটা ইমার্জেন্সি মিটিং ছিল, সেই জন্য তাড়াহুড়া করে চলে এসেছি। ও আচ্ছা। স্যার আপনি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আমার ড্রাইভারের জন্য। আমার গাড়িটা জ্যামে পড়েছে তো, তাই আসতে একটু লেট হচ্ছে। আর এই যে আপনি আমাকে কিছুক্ষণ আগে কি বললেন? বিজনেসম্যান হতে গেলে মাথার ভিতরে ঘিলু লাগে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, বিজনেসম্যান হতে হলে মাথায় বুদ্ধি লাগে, আর সেই বুদ্ধিটা আমার মাথায় আছে, তাই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আর আপনি সেই আগের জায়গায় পড়ে আছেন। কারণ কি জানেন? আপনার অহংকার। আমি সেই প্রথম থেকেই দেখছি আপনার মনের মধ্যে শুধু অহংকার আর অহংকার, আর সেই অহংকারের জন্য আজ পর্যন্ত আপনি কোনো উন্নতি করতে পারেননি। আমি আপনাকে বলেছিলাম না আপনি গোল্ড ডিগার? হ্যাঁ, আপনি গোল্ড ডিগার। আপনি কখনো মানুষ দেখে ভালোবাসেন না, আপনি ভালোবাসেন টাকা পয়সা দেখে। একটা সময় আপনি আমার পিছনে ঘুরেছিলেন শুধুমাত্র টাকার জন্য, আর আজকে আপনি ওর পিছনে ঘুরছেন সেটাও টাকার জন্য। আপনাদের মতো মেয়েরা না, আপনাদেরকে আর কিছু বলার নেই, শুধু এটুকু বলবো, আর যাই করেন মাইন্ড চেঞ্জ করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।